দরকার পড়লে একটু দূর থেকে করো যাতে বাসন সুবিধা ও আসে। তো হয়ে গেল ঘর ছাড়া কমপ্লিট। এই ঘর আর ওই ঘর আজকে আর হবে না, কারণ 3টা বেজে গেছে। ওই তো কিছুটা তো হলো না। আর এই যে মা এখন এই যে ঘর মুছে নিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো জয়গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে রবিবার। সকালে উঠে সব কাজ সারলাম। আর অনেকবার বলেছি তোমাদের, প্রথম থেকেই বলি, জবের থেকে রিয়া এরকম হয়েছে, উঠোনটা আমার যাই ঝাড়ু দিয়ে দেয়। আর শরীর এমন তেমন থাকলে হঠাৎ হয়তো ঝাড়ু দেয় না, সেদিন আমি দিই, না হলে নিয়মিত উঠানটা ঝাড়ু দিয়ে যায়, এই আর কি। তো যাই হোক, চা খাই নাই এখনও, বিকি উঠেছে আর চা করবো এখন। আজকে তো বিকির কাজ নিয়ে আছে, মনে হয় সন্ধ্যাবেলা একটা এক্সট্রা ভাড়া আছে, এই আর কি। তো চলো কি রান্নাবাড়ি হবে, বিকি উঠেছে, বিকির কাছে শুনি। চা করবো, চা খাবো, শুনবো কি রান্না করবো ওর কাছে। যদি বাজারের পয়সা দেয় ও তো ভালো, আর বাজারের পয়সা যদি না দেয় তাহলে তো আমারই দিতে হবে, করতে হবে, এই আর কি। আমার কাছে নাই সেরকম পয়সা, যা টাকা আছে ওটা দিয়ে ওনার ওষুধ আনতে হবে। ওষুধ নতুন করে ওষুধ দিয়েছে সব, সেগুলো আনতে হবে। এখন বুঝতে পারছি না কত টাকা লাগবে না লাগবে, এই আর কি। তো সেটার জন্য দিদিভাই পয়সা দিয়েছে, রত্নাধর দিদিভাই পয়সা দিয়েছে, তার জন্যই ওনাকে ডাক্তার দেখাতে পারলাম। আর রীতা মিত্র, তো তুমি বলেছো দিদিভাই, কে বলেছে তোমাকে ভালোবাসে না? তোমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, আমাকে সবাই ভালোবাসার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমার মুখে হাসি ফুটেছে, হাসি তো ছিলই না আমার মুখে। তো যাই হোক, সবাই তোমরা ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সব কমেন্ট মনে রাখতে পারি না, তবে কমেন্টগুলো আমি পড়ি, মানে যতগুলো আমার মোবাইলে আসে আমি সব কমেন্টই পড়ি। আমার খুব ভালো লাগে, তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো। বাংলাদেশ থেকে, ইউএসএ থেকে, কলকাতা থেকে, তারপরে দিল্লি থেকে, তারপরে অনেক জায়গা, শিলং, আসাম। তো এগুলো আমার অনেক ভাগ্য ভালো যে আমি এত দূর, মানে মোবাইলের দ্বারাই, এই মানে সোশ্যাল মিডিয়ার দ্বারাই এত দূর পৌঁছে গেছি আর কি। আর কি বলবো, ভালোবাসে সবাই, আবার হয়তো কেউ বাসে না, এটা আমার মনের ধারণা। যে সবাই তো আর একজনকে ভালোবাসতে পারে না। এই জন্য বলি যে যারা আমাকে ভালোবাসো তারাও ভালো থেকো, সুস্থ থেকো, বিপদমুক্ত থেকো। আর যারা ভালোবাসো না আমাকে, তারাও মানে ভালো থেকো, সুস্থ থাকো, বিপদমুক্ত থাকো, এই বলি আর কি ঈশ্বরের কাছে। তো সবাই তো আমার কাছে সমান। আর এত ভালোবাসো, দেখো, কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করছো, কেউ ভিউ দিয়ে সাহায্য করছো, তাই না? তো সবাই সমান আর কি। তো এটাই হচ্ছে কথা আর কি। তো চলো চা বসিয়ে দেই। বিকির মুখ টুক ধোয়া হয়ে গেছে, চা করে লাল চাই করবো, লাল চা করে খেয়ে দেখি ও যদি বাজারের পয়সা দেয় তাহলে বাজারে যাব, আর না দিলেও যেতে হবে, আমাকেই যেতে হবে আর কি। আমি পয়সা দিয়ে বাজার করে আনবো, দেবে বলেছে কালকে যে আমি পয়সা দেবো বাজারের। তো চলো চা করে খাই আগে। দেখো ঘড়িটা 9টা বাজতে 10 মিনিট বাকি, আর এই ঘড়িতে, আর এদিকে বাজে কিন্তু 9টা 46 মোবাইলে দেখলাম। তো বারবার শুধু এইখানটায় চোখ যায় আর টাইম বুঝতে পারি না। 2 দিন ধরে এরকম হয়ে আছে। তো এটা এখন নামাবো। ঘড়ি ঘোরা হয়ে গেছে কেন জানি, এই জায়গাটা ঘড়ি দিলে ঘড়ির টাইমই কয়েকদিন পর পর মানে হয়ে যায়, জানি না কেন এই জায়গাটা ঘড়ি শ্যুট করছে না কেন। আর হচ্ছে 2 দিন পর পর বন্ধ হয়ে যায়, নতুন ব্যাটারি এনে লাগায়, ব্যাটারি রোদে দিয়ে লাগায়, তবু ওই যেই সেই কয়েকদিন পর পরই ঘড়ি বন্ধ হয়ে যায়। তারপরে যে টাইম একদম স্লো হয়ে যায়,
বুঝতে পারি না কেন। তো এটা এখন দেখি রোদে দিয়ে ব্যাটারিটা কি হয়। এই যে খুলেও গেছে ব্যাটারি, এই যে। চলো রোদে দেবো। তো এই যে বাজার যাচ্ছি আমি আমার যা দুইজনে, মানে একসঙ্গে বাজার। এখন বেশি একসঙ্গে আসতে পারি না, আমি বেশি বাজারে আসতেই পারি না, ও তাও আসে। তো আজকে ওই যে বললাম না দিদি টাকা দেবে বাজারের জন্য, তো মাছই নেবো, অন্য কিছু নেবো না। চলো বাজার করে নিয়ে তারপরে বাইরে গিয়ে কথা বলবো। চলো, রোদ উঠেছে পুরো। আমরা যখন বেরোলাম রোদ ছিল না, কিন্তু না রোদ ছিল না, এখন রোদ দেখি একদম চকমকা হয়ে রোদ বেরোলো। এখন আমি ছাতা আনি নাই, যে রোদ নাই। হ্যাঁ রোদ নাই, তাহলে ছাতা নেবো না, মোবাইল নিয়ে যাব। তো এখন দেখি পুরো রোদ উঠে গেছে। চলো, হ্যাঁ মাথা ব্যথা করে পড়ে রোদের মধ্যে, আর কী করা যাবে। যখন বেরোলাম তখন রোদ ছিল না, তো ভাবলাম ভালোই হলো রোদ নেই, যাই। চলো বাজার করে নিয়ে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে। চলো, দেখো হাঁপিয়ে গেছে আজকে, একটু হেঁটে এসে হাঁপিয়ে গেছে। এরকম হয় না কিন্তু আজকেই দেখি হাঁপিয়ে যাচ্ছি কেন যেন। কালো প্লাস্টিক নাই। তো চলে এসেছি আমি বাজার থেকে, আর কি এনেছি দেখাচ্ছি তোমাদের। কালকে বাজারে গিয়ে শুনি কালকে বাজার বন্ধ, তাহলে কালকেও সবজিওয়ালা বাড়িতে আসবে না, তার জন্য কিছু সবজি আমাকে আনতে হবে। তো একটু সবজি বাজার করেছি, বেশি কিছু না। কচু এনেছি, আলু কচু 2 রকমের, আর বেগুন, এই হচ্ছে সবজি বাজার। শসা টমেটো আর মাছ এনেছি। তো চলো দেখাই তোমাদের। এসেই আগে ভাতের জাল ধরিয়ে দিয়েছি। এটা হচ্ছে শুক্রবারের ভাত, ওইটুকু বেঁচেছে। আর এটা হচ্ছে কালকের ভাত। এটা বিকি কালকে দুপুরে আসে নাই খেতে, আর আমি রাতে ভাত খাই নাই, কেননা কালকে দুপুরবেলা একটু ভাত খাওয়াটা বেশি হয়ে গেছিলো। তারপরে পাশের বাড়ি সিন্নি খেয়েছি, আমারটা তো খেয়েছি, আবার ওই ঘুটি ও একটুখানি খেয়ে আবার আমাকে দিয়ে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। তো পুরো পেট ভর্তি ছিল আর কি, ওই জন্য রাতে আমি খাই নাই। আর হচ্ছে রাতে খেয়েছি ওই পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভাজা খেয়েছি, আর সোয়াবিনের তরকারি অল্প বেঁচেছিল, ওই সোয়াবিনের তরকারিটা খেয়েছিলাম। আর এই যে বেগুনটা সেদিন কেটেছিলাম শুক্রবারের দিন, তো রাতে তো ভাজা করার কথা ছিল, রুটি দিয়ে খাওয়ার কথা ছিল। তো সেখানে হচ্ছে জামাই হচ্ছে যে ইসে নিয়ে এসেছিল, ওটাকে কি বলে জেনে, ওটার সঙ্গে ছিল তরকারি। তো সেই তরকারিটা তো বেঁচে গেছিলো, তো বললো বেগুন টেগুন ভাজা করতে হবে না, তরকারিটা রেখে দাও, ওই তরকারি দিয়ে আমি রুটি খাবো। তো সেই তরকারি দিয়ে ও রুটি খেয়েছে, তো বেগুনটা রয়ে গেছে, তো দেখি এখন ভাজা করে নেব। এই হচ্ছে ব্যাপার। আর এটা তো বললামই শুক্রবারের ভাত। আর চাল অল্প করে ভিজিয়েছি, এই যে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো ভাত এদিকে বসিয়ে দিয়েছি। এই যে বাজার এনেছি, এই যে কচু। কালকে তো বাজার বন্ধ বলে দিল, বাজার বন্ধ কালকে, কে মারা গেছে তার জন্য কালকে বাজার বন্ধ। প্রথমে নিয়েছিলাম এটা ওল, তারপরে বাজারে শুনছি কালকে বাজার বন্ধ, তো ওই জন্য আবার কচু নিয়ে নিলাম। চলো এই যে বাজার, এই যে তাও পেঁয়াজ আনি নাই, মানে টাকাতে হয় নাই আর কি, যা টাকা দিয়েছিল লেগে গেছে সব। তো চলো এটা একটু জল দিয়ে ধুয়ে রোদে দিয়ে দেই, যেহেতু মাছের সঙ্গে এনেছি, তো ধুয়ে দেই আমি, তোমাদেরকে দেখানো হয় না। আর মাছ যদি হাতে করে নিয়ে আসি তাহলে তো মানে আর ধুতে হয় না আর কি। তো চলো, আবার মাছটা দেখাতে আবার ভুলে গেছি, দেখো কীরকম কাণ্ড। এই যে এই হচ্ছে মাছ। দুই বেলা লেগেই যাবে। মাছের ব্যাগটা আমরা এখানে সব ঝুলিয়ে রাখি, পরে ধুয়ে দেই সার্ফ দিয়ে। আর এই যে সবজি ধুয়ে নেব।
তো এই যে এখানে রোদে দিয়ে দিলাম বালতির উপরে, শুকিয়ে যাবে। আর কালকে এনেছিলাম এই মিষ্টি কুমড়োটা, দেখো কি যে হবে, নষ্ট হয়ে যাবে নাকি। তো এই যে চাল কম করে নিয়েছি, আর এই ভাতগুলো ধুয়ে মিলিয়ে দেব, মিলিয়ে দিচ্ছি আর কি। এত ভাত তো আর ফেলে দেওয়া যায় না, আর যা থাকবে হবে কি না হয় আমি খেয়ে নেব। কালকে ভাতটা না একটু নরম হয়ে গেছিলো, নিচের দিকটা মার এসে গেছিলো। আসলে তাড়াহুড়ো করছিলাম তো ওই ডাক্তারে যাব বলে। আর এখানে এই যে বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এই ভাতগুলো মিলিয়ে দিই। তো এতটুকু ভাত রেখে দেবো, যদি বিকি খায় খাবে, আর না হলে আমি খেয়ে নেবো। সব মিলানো যাবে না, ভাত নষ্ট হয়ে যাবে। আর এখানে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এই বেগুনটা ভাজা দিয়েই খেয়ে নেবো পান্তা ভাত, আমি কিংবা বিকি। দুদিন ধরে গুড় ভিজাতেই ভুলে যাই। তো এখানে এই যে কচু দিয়ে আলু দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে। এই যে 2 পিস আছে, তিন পিস ভেজেছিলাম, আর এখানে 3 পিস, এই 8 পিস মাছ। তো চলো, তো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দেব জিরা ফোড়ন, জিরাটা রেডি করে নিই। এই যে জিরা ফোড়ন দেব। এদিকে আলু আর কচু ভাত দেওয়া হয়ে গেছে। তো এখানে অল্প ডাল বসিয়ে দিয়েছি, বিকেল লাগবে। আর এই যে মাছ, আর এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো সবজি দেওয়া কম হয়ে গেছে আর কি, তো ঝোল বাড়বে না বেশি। সবজি কম দিলে দেখবে ঝোল বেশি বাড়ানো যায় না, তো ওই জন্য আবার একটু ডাল বসিয়ে দিলাম, যে সবারই হবে একটু করে। আর রাতে তো ওরা বাবাটা রুটি খাবে, আর রিয়ার আর আমার জন্য থাকলেই হয়ে যাবে। তো ওই যে হাঁটছে, রোদের মধ্যে বাইরে যাবা না। তো এই যে মা মা বলছে, কি বললা? সুইচ অন হচ্ছে কিন্তু ওইটা খুলতেছে না, হ্যাঁ কি জানি। তো এই যে বিকি হচ্ছে এই ঘরে ঘর ঝাড়াঝাড়ি করছে, কারণ সামনেই পুজো। এই ঘর ঝেড়ে আবার আমাদের ঘরে যাবে, আমাদের ঘরে তাকটা শুধু ঝেড়ে দিবে। আর বাবা তো ওই যে হেঁটে এসে বাইরে বসে আছে। হ্যাঁ ভালোই হয়েছে, ও করলো, মাকে আর করতে হবে না। তো এই যে উপরে পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই যে বিকি চকির তলে ঢুকেছে। এই দেখো মা এদিকে এই যে মোছামুছি করছে। এই যে, আর মার ফোনটা যে কি হয়েছে, মার ফোনটা হচ্ছেই না, সুইচ অফও হচ্ছে না, কিছুই হচ্ছে না, মোবাইলটা হ্যাং মারছে। এদিকে ব্যাটারিটা খুলে তারপরে মনে হয় করতে হবে, ওটা আমি খোলার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। বিকি দাদাভাই বা বিকিকে ও করে নিক, তারপরে বলতে হবে।
ও যদি পারে, নইলে দাদাভাই না আসা পর্যন্ত হবে না। আমার ফোন দিয়ে করছে, আমার ফোনটা না ভালো আসছে না, তো ঘোলা ঘোলা লাগে। ওই যে সুইচ বোর্ডের এখন এখানে যা যা পাবে সব ফেলাবে। ওই দেখো কি কাজে লাগবে বল? ওই যে ঘুটির মনে হয় খেলনাটা, আমার ঘুটির খেলনাটা না, এটা রুটি বিল্লি। মা তুমি ফটাফট আগে মুছে নাও, ঝাড়ু দিয়ে বাইরে করো। দরকার পড়লে একটু দূর থেকে করো, যাতে বাসন সুবিধাও আসে, তাহলে স্ক্রিনশট নিতে। তো হয়ে গেল ঘর ছাড়া কমপ্লিট। এই ঘর আর ওই ঘর আজকে আর হবে না, কারণ 3টা বেজে গেছে। ওই তো কিছুটা তো হলো না। আর এই যে মা এখন এই যে ঘর মুছে নিচ্ছে, আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর বিকে ওই যে টেবিলটা ভালো করে মুছে ওই কোণাতে রেখে দিবে। কাপড়টা হয়ে গেলে দিস তো একটু, এই জায়গাটা মুছে দিস না। তো বিকে এই যে ঘর পরিষ্কার করে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাকিমণি দিয়েছে বিকিকে। আর এই যে মা স্যালাড খেতেছে, ও বলে মাছ খাবে না, মাংস পেয়েছে না আর মাছ খাবে না। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তো এই যে ডেরিকার যেটা কাজ, একটুখানি হেঁটে নিচ্ছি। তো ওদিকে ভালোই মেঘ করেছে, বৃষ্টি হয়তো বা নামতে পারে। তো যাকে বৃষ্টির তো কাজ করবে, ও যখন তখন নেমে যাবে, আবার যখন তখন রোদ দিয়ে দিবে। তো যাকে দেখো এই যে মাঝে ছিম গাছটা লাগিয়েছিল, সেটা দেখো মরে যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই যে মরে যাচ্ছে। কত দূর উঠেছিল, এই যে এদিক দিয়ে বাইরে, এদিক দিয়ে দেখো, এই যে এইখানে উঠে বসেছিল। কি জানি মা বুঝতে পারছে না কিছু, গোড়াতে কোনো পোকা টোকা হয়েছে, আমি নিচু হতে পারছি না। ওখানে একটা সাদা পোকা হয়েছে কি না, সাদা সাদা পোকা লাগছে দেখি। এই যে দেখতে পাচ্ছ, এই যে কি জানি। তো দেখালাম তোমাদেরকে। তো এই আর কি, এখন কি হয়েছে মাও বলতে পারছে না, ওটা কিসের থেকে এরকম হচ্ছে। তো যাকগে। আর মার ফোনটা তো খারাপ, এটা আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, আমার ফোন দিয়ে ভিডিও একদম ভালো হয় না। হ্যাঁ, তো আজকে ভিডিও হয়তো বা কমও হতে পারে। তো দাদাভাই আজকে তো রবিবার, দেখা যাক আসে কি না। যদি আসে তাহলে তো ভালো হবে, মোবাইলটা দেখাতে হবে মার। কি জানি কি ভিডিও, আসল কথা ডেলি ভিডিও তো অনেক করা হয়, ডেইলি ভিডিও 20-25 মিনিটের মতন ভিডিও হয়। তো অনেক তো ভিডিও হয়ে যায়, তো ডিলিট করা হয় আবার জমে যায়, 2-3 দিনেই ভিডিও অনেক জমে যায়। তো এই আর কি, মনে হয় কদিন যাবত মানে ডিলিটও করা হয়নি, ব্যাস মোবাইল একদম হ্যাং করছে। তো দেখা যাক, দাদাভাই আসলে একমাত্র দাদাভাই পারবে। আমি খুলেছিলাম কভারটা, মানে কিন্তু ভিতরে যে ব্যাটারি এসব আমি খুলতে পারছি না। তো বিকিকে বললাম, ও পারছে না। ও বললো দাদাভাই যদি আসে তাহলে দাদাভাই আসতে হবে আজকে, মানে বলতেই হবে দিদিভাইকে আসার জন্য, নাহলে তো ওই ফোনটা দিয়ে ভিডিও করা হয়, নাহলে অসুবিধা হয়ে যাবে। আজকে এসে যাতে ঠিক করে দিয়ে যায়, এই আর কি। ওটা দিদিভাইও ভালো পারবে না, এটা ভালো পারে দাদাভাই, মোবাইলের এইসব কাজকর্ম। তো যাকে চলো এখন যাই, বিকি তো ঘুমাচ্ছে, আমি পাশ দিয়ে একটুখানি ফোন দেখবো। তো ওই যে রুটি পরোটা হচ্ছে, রিয়ার বাবার জন্য রুটি করে রাখলাম 2টো, আর বিকির জন্য পরোটা করব, ও খাবে আর থাকবে সকালের জন্য। পরোটা করব, ওই লুচি হয়েছিল, তেলগুলো আছে, তো তেলগুলো তো নষ্ট হয়ে যাবে, পোড়া তেল। তো ওকে পরোটা ভেজে দিয়ে শেষ করে দেবো। আর মেয়ে এসেছিল, ভিডিও করা হয় নাই, ওটা তো তোমরা মেয়ের ভিডিওতে, মেয়ে করেছে, মেয়ের ভিডিওতেই দেখতে পারবে। আর জামাই হচ্ছে আমার মোবাইলটা ঠিক করছিল তখন, আর কিছু আর কি ভিডিও করা হয়েছে রিয়ার মোবাইল দিয়ে,
একটু কষ্ট করে দেখে নিও, ওর মোবাইলের পিকচারগুলো ভালো আসে না, এর জন্য মানে আমার মোবাইল থেকেই ভিডিওটা বেশি করা হয় আর কি। তো যাই হোক, চলো বলে দিলাম, এই যে ঠিক করে দিয়ে গেছে মোবাইল, এখন আমার মানে মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে আর কি। আর কর্তামশাইয়ের ওষুধ আনা হয়েছে, ওটা পরে দেখাচ্ছি, খাওয়া দাওয়া যখন ওষুধ খাওয়াবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো চলো পরোটা করে নিই, খাওয়া দাওয়া শুরু হোক। তো যা ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু সব আনা হয়েছে এক পাতা করে, মানে কোনোটা 5 দিন যাবে আর কোনোটা 7 দিন যাবে, কোনোটা 10 দিন যাবে, এই আর কি। তো এই ওষুধটা আগেও দিচ্ছিল। হ্যাঁ আগেও দিয়েছিল। এটা এটা আরেকটা আনতে হবে। 15টা করে থাকে। হ্যাঁ এটা আরেকটা আনতে হবে। আর এক পাতা করে আনিয়েছি। এই একটা নতুন দিয়েছে, এই একটা নতুন দিয়েছে, আর এগুলোর পাওয়ার বাড়িয়ে দিয়েছে যেগুলা খেত। হ্যাঁ এই একটা আর আরেকটা, দুটোরই পাওয়ার বাড়িয়ে দিয়েছে। এটা মানে আগে খেত না এটা না, কোনটা জন্য আছে? এটা হচ্ছে প্রেসারের, এটা হচ্ছে পাওয়ার কমিয়ে দিয়েছে এটা। হ্যাঁ ওই তো প্রেসারের। আর এটা এই যে ফার্স্টে খেত যে প্রথম ওটা ওটাই আবার আবার দিয়েছে। আর এই যে এটারও পাওয়ার বাড়িয়ে দিয়েছে, এই ওষুধ দিয়েছে। অনেক কোন 7টা মনে হয়। 3 4 5 6 7 7খানা ওষুধ। এটা হচ্ছে সুগারের ওষুধ। আর কালকে আবার ওই ব্লাড টেস্টের রিপোর্ট দেখাতে যাব, তারপরে মনে হয় অন্য আরো কোনো ব্যথা ট্যাথার ওষুধ দেবে হয়তো। তো কালকে যাব যখন, তার দিলে তো তোমরা জানতেই পারবে। তো এই হচ্ছে ওষুধ। তো এখন একটা একটা করে সব খাওয়াই। হ্যাঁ ভাত না খেয়ে মনে হয় ওষুধ ওনার জন্য রেডি রাখতে হবে, এই আর কি। আবার তো সুগারের, হ্যাঁ। সুগারের একটাই ওখানে। হ্যাঁ সুগারের একটাই। হ্যাঁ একটা একটা খাওয়া হবে, একটা একটা করে ঢুকায় দিবা, হ্যাঁ নাহলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ ওখানে 2টা ওষুধ একই রকমের আছে হ্যাঁ দেখলাম। হ্যাঁ এই যে এইটা। সকালে রাতে। হ্যাঁ না এই যে এই একটা হ্যাঁ এরকম আর একটা আছে। হ্যাঁ কিন্তু আগেরগুলো আরেকটু ইয়ে ছিল, এটা আরেকটু স্লাইড বড় ছিল, মানে চ্যাপটা ধরনের ছিল আগে। গ্যাসের ওষুধ খেতে হতো। তো ওদিকে তো এই যে ওষুধ খাওয়ানো চলছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ওষুধ খাওয়া কমপ্লিট। আর এই যে বাবা খাচ্ছে, বাবা খাইয়ে তারপরে হচ্ছে মা হচ্ছে বিছানা করে দেবে, তারপরে দিয়ে গিয়ে মা খাবে। বাব্বি কি খেতে বসেছে? হ্যাঁ আর আজকে বিকি একদম ঘর ঝেড়ে চকচক করছে, আর চকচক করে দিয়েছে একদম। তো পারতাম না, ও না হলে আমি পারতাম না, আমার দ্বারাই হতো না। একা একা হয় না। হ্যাঁ তো যাকে চলো আচ্ছা, ওই জলের বোতলটা দিও তো। এটাও 2 বার। ওখানে নাই তো, এই যে আমি দিচ্ছি। ওর পুরো আরো জল হবে? আরো জল লাগবে। এখনো ওষুধ আছে আরো। আমি এনে দিচ্ছি, দাও ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।